বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু দেখাতে চলেছি যা আপনি প্রথমবারের মতো দেখবেন। তাছাড়াও এমন সব পদ্ধতি দেখানো হবে যা আপনি কোনোদিন ইউটিউবে দেখেননি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে বাঁশ দিয়ে লবণ তৈরি করা হচ্ছে। আমরা সাধারণত যেই সমস্ত লবণ খাই সেগুলো সমুদ্র থেকে নেওয়া হয়, কিন্তু এইভাবে বাঁশ দিয়ে লবণ তৈরি করে খাওয়ার ফলে আমাদের শরীরের কী কী উপকার হতে পারে সেই সমস্ত কিছুরই তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। আর এই সমস্ত লবণের দাম অনেক বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ কিনে খেতে পারে না। তার সাথে সাথে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ইসবগুলের ভুসি তৈরি করা হয়। তার সাথে সাথে এটাও দেখানো হবে ইসবগুলের তেল কিভাবে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণে আজকের ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। বাম্বু সল্ট মেকিং প্রসেস। বন্ধুরা, এই লবণ তৈরি করা হয় সমুদ্রের লবণ থেকেই, কিন্তু সেই লবণগুলোকে বাঁশের মধ্যে ঢুকিয়ে কিছু প্রসেস করতে হয়। আর এই সমস্ত রকম প্রসেস করার জন্য সর্বপ্রথমে বাঁশবাগান থেকে বাঁশ কেটে নিয়ে আসা হয়। তারপরে এইভাবে পার্ট পার্ট করে ভাগ করে কেটে নেওয়া হয়। আর এইভাবে কাটার ফলে বাঁশের শঙ্কু তৈরি হয়ে যায়, যেন এতে ভালোভাবে লবণ থাকতে পারে। ফ্যাক্টরিতে লবণের বড় বড় স্টোন নিয়ে আসা হয়, আর সেগুলোকে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে পিষে পাউডার করে নেওয়া হয়। তারপরে কয়েকজন ওয়ার্কার ভালোভাবে প্রেসার দিয়ে লবণ ঢুকিয়ে লোড করে দেয়। তারপরে এগুলোকে একের পর এক একটি ঢাঁচায় সাজিয়ে রাখা হয়। আর এইভাবে সাজানোর কারণ হলো এইভাবে অনেকগুলো একসঙ্গে আগুনের ভাট্টিতে ভরে দেওয়া হয়। এগুলোকে ততক্ষণ পর্যন্ত চিমনিতে রাখা হয় যতক্ষণ পর্যন্ত বাঁশ না পুড়ে যায়। আর এইভাবে মোটামুটি 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত প্রসেস করতে হয়। আর ভিতরের তাপমাত্রা 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। কোনো কোনো সময় এখানকার টেম্পারেচার 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আর এই সমস্ত কাজ এক্সপার্ট অপারেটর দিয়ে করানো হয়। আর এই সমস্ত অপারেটরগুলো মোটামুটি 20 বছর ধরে এই কাজ করে আসছে। তারা মনে করে এই সমস্ত কাজের এক্সপিরিয়েন্স থাকা অত্যন্ত জরুরি, সেই কারণে তারা সবসময় এক্সপার্ট অপারেটর দিয়ে কাজ করায়। কারণ যদি কোনো রেজাল্ট ভুলভাল হয়ে যায় তাহলে তাদের গোটা মাসের মেহনত নষ্ট হয়ে যাবে। তারপরে যখন সমস্ত বাঁশ পুড়ে যায় এবং বাঁশের রস আর লবণের মেল্ট তৈরি হয়ে যায়, তো তখন সেগুলোকে বাইরে বের করে নেওয়া হয়। আর এই প্রসেস করার পরে বাঁশ পুড়ে যাওয়ার কারণে ভিতরের লবণ শক্ত পাথর হয়ে যায়। তারপরে সেগুলোকে ঠান্ডা করার জন্য কিছুদিন যাবত রেখে দেওয়া হয়। তারপরে এগুলোকে হাতুড়ির সাহায্যে ভালোভাবে ভেঙে নেওয়া হয় এবং কিছু ওয়ার্কার এই সমস্ত পাথরগুলোকে ছোড়া দিয়ে ছোট ছোট টুকরো করে ফেলে। আর এইভাবে লবণ তৈরি করতে প্রত্যেকটি ওয়ার্কারকে অনেক পরিশ্রম করতে হয়। আর এইভাবে গোটা মাস পরিশ্রম করার পরে লবণ প্যাকিং হওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর এই লবণের দাম প্রত্যেক কেজিতে মোটামুটি $180 থেকে $225 পর্যন্ত হয়ে যায়। আর এই লবণ সব থেকে কোরিয়াতে বেশি বিক্রি করা হয়, কারণ এই লবণের ভ্যালু শুধুমাত্র কোরিয়ার মানুষরাই জানে। সেই কারণে সব থেকে বেশি কোরিয়াতে এই লবণ উৎপন্ন করা হয়। তারা মনে করে কোরিয়ান কালচারের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লবণ। আর তারা এগুলো মেডিসিনের মতো করে ব্যবহার করে। আর এই লবণ ডাইজেস্ট, ওরাল হেলথ, স্কিন কেয়ার, ইনফ্লামেশন এবং অ্যান্টি ক্যান্সারের কাজ করে। এই লবণে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায়, আর সেটা সাধারণ লবণের থেকে কয়েকশো গুণ বেশি। তাছাড়াও এই লবণ শরীরের ইমিউনিটি সিস্টেম অনেক শক্তিশালী করতে পারে। 2016 সালের হুয়ের রিপোর্ট অনুযায়ী এটা বলা হয়েছে এই লবণে প্রচুর পরিমাণে বেনিফিটস পাওয়া যাবে। সেই কারণে প্রত্যেককে এই লবণ খাওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু প্রাইসের দিকে দেখতে গেলে এই লবণ সাধারণ মানুষ কিনে খেতে পারবে না। ইনাংসা শহর থেকে 2017 সালে মোটামুটি $24 মিলিয়ন এই লবণ বিক্রি করা হয়েছে। আর এইভাবে ব্র্যান্ডেড প্যাকেটে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেয়। এই লবণ আমাদের প্রত্যেকের খাওয়া উচিত, কারণ এই লবণ খাওয়ার কারণে
ডায়াবেটিস এবং সুগারের মতো রোগ শরীরে প্রবেশ করতে পারবে না। ইসবগুল হারভেস্টিং প্রসেস। বন্ধুরা, এই গাছ দেখতে অনেকটা গম এবং কাউন গাছের মতো, কিন্তু এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এই ফলগুলো যখন পেকে যায় তো তখন এগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। ফ্যাক্টরিতে প্রসেস করার জন্য হাজার হাজার বিঘা জমিতে এই ইসবগুলের চাষ করা হয়। তারপরে এই সমস্ত মনস্টার মেশিনের সাহায্যে এগুলোকে হারভেস্ট করে নেওয়া হয় এবং হারভেস্ট কমপ্লিট হয়ে গেলে এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে চলে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে এগুলোকে ভালোভাবে সানলাইটে শুকিয়ে নেওয়া হয়। তারপরে কনভেয়ার বেল্টের সাহায্যে পাঠিয়ে দেওয়া হয় আরও একটি সেকশনে। এখানে এই মেশিন গাছ থেকে ফলগুলোকে আলাদা করে নেয় এবং এগুলোকে পাঠিয়ে দেয় আরও একটি সেকশনে, যেখানে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় আর এইভাবে ভুসি আলাদা করে দেওয়া হয়। আর এই মেশিন একেবারে চালনির মতো করে পরিষ্কার করে দিতে পারে। এইভাবে অনবরত ভাইব্রেট হওয়ার কারণে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবং সমস্ত ভুসি আলাদা করে দেয়। এই মেশিনের এক সাইড দিয়ে ফ্রেশ ভুসি বের হয় আর দ্বিতীয় সাইড দিয়ে নোংরা আবর্জনাগুলো বাইরে বের করে দেয়। তারপরে এই ভুসিগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে নিয়ে চলে যাওয়া হয় সামনের দিকে, যেখানে কিছু ওয়ার্কার কাজ করে আর এটা দেখে নেয় এর সাথে কোনো রকম নোংরা আবর্জনা চলে এসেছে কিনা। আর যদি তাদের মনে হয় এখনও এগুলো ভালোভাবে পরিষ্কার করার প্রয়োজন, তাহলে তারা ভালোভাবে পরিষ্কার করে দেয়। এই ফ্যাক্টরিতে এই কাজ অনেক স্মার্টভাবে করা হয়, কারণ এগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এবং এগুলো দিয়ে মেডিসিন করা যেতে পারে। তাছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন পেটের বিভিন্ন ধরনের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই ইসবগুলের ভুসি খাওয়া হয়। তারপরে ফাইনালি এগুলোকে একটি জায়গায় স্টোর করে রাখা হয়। তারপরে একটি মেশিনের সাহায্যে ভালোভাবে এগুলোকে গুঁড়ো করে নেওয়া হয় এবং এখান থেকে এগুলো প্যাকিং হয়ে মেডিসিন ফ্যাক্টরিতে চলে যায়, যেখানে এর সঙ্গে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে ফাইনালি ইসবগুলের ভুসি তৈরি করা হয়। তাছাড়াও ইসবগুলের তেলও তৈরি করা হয়। আর সর্বপ্রথমে ইসবগুল হারভেস্ট করে নেওয়ার পর এই বড় লোহার চেম্বারে অনেকগুলো ইসবগুলের গাছ লোড করে দেওয়া হয় এবং হাই প্রেসারের চাপ সৃষ্টি করে মেন ইনগ্রেডিয়েন্ট তৈরি করে নেওয়া হয়। এর সাথে সাথে ফ্লেভার অ্যাড করা হয়। তার সাথে এক বিশেষ ধরনের গাছের আঠা ব্যবহার করা হয়। এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে সমস্ত ইনগ্রেডিয়েন্টস এক জায়গায় মিক্স করে মিক্সচার তৈরি করে নেওয়া হয়। আর এইভাবে অনেক প্রসেস করার পরেই ফাইনালি তেল তৈরি হয়ে যায় এবং এগুলোকে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই সমস্ত প্রসেস জেনে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।